ইব্রাহিম অন্যায় করেছে আমি স্বীকার করছি, তবে এর ভিতরে কিছু কুলু আছে, কিছু হেতু আছে। তাকে যে মেরে ভিডিওটা করা হয়েছে সেখানে কোনো উলঙ্গ ছবি আমরা পাইনি। পেয়েছেন? এর কথা বলে আমি সমর্থন করছি না। অন্যায় স্বীকার না করলে আমি শানপুকুর মসজিদ থেকে আমি তাড়াতাম না। শানপুকুর মসজিদ থেকে আমি তাকে খারিজ করেছি, কমিটিকে আমি বলেছি সরিয়ে দেন। মাদ্রাসা থেকে আমি খারিজ করেছি। তার নামে যে ভিডিওটা আজকে ভাইরাল হয়েছে, একদিন ভাইরাল হয়নি, আজকে হলো, আমি বলছি সেখানে কোনো উলঙ্গ ছবি নেই। ইব্রাহিমকে ধরেছে বা মেরেছে আনারপুরে, এই অনেকগুলো রেকর্ড হচ্ছে। এদেরকে বলবো আমার এই ছোট্ট কটাটা রেকর্ড করে, এইটা ওই কথাটাও ওরা রেকর্ড করবে। ইব্রাহিমকে মেরেছে রাত্রে আনারপুর, জি। আর তাকে যে মেরেছে তার বাড়ি ছিল খোলাপোতায়, সে আনারপুরে ছিল না, সে আনারপুর থেকে যে মেরেছে, জি। সে অন্যায় কি করেছে করিনি ওটা কথা আমি বলছি না। আমার প্রশ্ন হলো সে গেল কেন? যাওয়াটাই তো তার অন্যায় ছিল, ঠিক কিনা বলেন? সে কিছু করিনি বলছে, মেয়েটাও বলছে কিছু করিনি, কিন্তু ইস্যু করে হোক আর যে কোনো কারণই হোক যাওয়াটা অন্যায়, এটা প্রথম বলবে সবাই, আমিও বলবো। অন্যায়টা অন্যায় না বললে আল্লাহর কাছে আমিও ধরা পড়ব। কিন্তু এমন ভিডিও না যে দুজন, বা এমন নয় যে তারা কোনো একদম ওপেন, এরকম না। আমি তো দেখেছি ভিডিওটা, তবে ভিডিওটা এর আগে আমি অনেকবার চেয়েছিলাম, আমি এর আগে চেয়েও পাইনি। আজকে যখন ভিডিও ভাইরাল হলো আমিও পেলাম, অনেকে পেলেন। ভাই তো তার দোষ, এটা ভাই বলে যদি আমি দোষটাকে স্বীকার না করি তাহলে আল্লাহর কাছে আমাকেও আসামি হতে হবে। এতে আমার কি? যাতে সারা জায়গায় ছড়ায়, সারা বাংলায় ছড়িয়েছে, সে কাজ আমি করেছি। আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করে বলছি, জি। ছোট্টবেলায় হাফিজি পড়তে পড়তে মাদ্রাসা ছেড়ে দিয়েছিলাম। মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন দেখেছিলাম। আমার আব্বা মিজলা হুজুরের কাছে যেয়ে বলেছিলেন, দোয়া চেয়েছিলেন, ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছি আর ছেলেটা মাদ্রাসা ছেড়ে কোথায় পালিয়েছে। আর পালিয়েছে মানে আমি একজনের সঙ্গে সোনা পালিশের কাজে যাব নিয়ত করেছিলাম। আমার লাইফ হিস্টোরি, জি। আমি জীবনী লিখবো না, লিখছি না, তবে প্রসঙ্গত আজকে বলছি। সেদিন রাত্রে হয়তো আব্বার দোয়া, আব্বা মেজলা হুজুরের কাছে যে কেঁদেছেন, জি। সেদিন রাতে আমি স্বপ্ন দেখেছিলাম, মেজলা হুজুর কেবলার স্বপ্ন। হুজুর আমাকে স্বপ্নে বলেছিলেন, জি বাবা তুমি পড়াশুনো করো। আমি ভেবেছিলাম বাপ তো গরিব, বাপের তো খেটে মানে খাটতে পারে না, ভালো অসুস্থ, এত বড় সংসার, মেলা ভাই বোন, চলবে কি করে? পড়াশুনো করে খাবো কি? রোজগার কি করব? ইমামতি করে কি ভাত হবে? জি। তাই কাজের নিয়ত করে কাজে যাচ্ছিলাম। আমি সেই রাত্রিতে স্বপ্ন দেখেছিলাম মেজলা হুজুরের স্বপ্ন। তাই আমি সেদিন আবার নিজের রুট পরিবর্তন করে মাদ্রাসা লাইনে গিয়েছিলাম। আজকে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, বিশ্বাস করেন আমি যা জীবনে রোজগার করেছি আমার জন্যে, আমার ছেলে মেয়ে, আমার বোর জন্যে সবটা করিনি, আমার ভাইদের জন্যেও করেছি, আমার বোনদের জন্যেও করেছি, আমার ভাইজিদের জন্যে, ভাগ্নিদের জন্যে করেছি, জি। এই রিসেন্ট একটা ভাইজিকে বিয়ে দিয়েছি, সেই ভাইজির বিয়েতে আমার ভাই তার নিজের মেয়ের জন্য যতটা টাকা খরচ করেছে আমি তার 3 গুণ টাকা দিয়েছি। আমার ভাইজি, আমার ভাগ্নি, আমার পরিবার, আমার মা, আমার আব্বা তো কবরে গেছেন, আমি সবার হক আদায় করি, জানেন, সবার হক আদায় করি। আমি মানুষের সাথে কখনো বেঈমানি করিনি। আমার জ্ঞান তো আমি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আমি কোনোদিন কোনো মানুষকে আঘাত দিয়েছি বলে মনে পড়িনি। আমার দ্বারা যদি কেউ আঘাতপ্রাপ্ত কোনোদিন হয়ে থাকে, রাতের অন্ধকারে হলেও আমি এটাও দ্বিধা করিনি তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে। ভাইয়েরা আমার, ইব্রাহিম অন্যায় করেছে আমি স্বীকার করছি, তবে এর ভিতরে কিছু কুলু আছে, কিছু হেতু আছে। তাকে যে মেরে ভিডিওটা করা হয়েছে সেখানে কোনো উলঙ্গ ছবি আমরা পাইনি। পেয়েছেন? এর কথা বলে আমি সমর্থন করছি না। অন্যায় স্বীকার না করলে আমি শানপুকুর মসজিদ থেকে আমি তাড়াতাম না। শানপুকুর মসজিদ থেকে আমি তাকে খারিজ করেছি, কমিটিকে আমি বলেছি সরিয়ে দেন। মাদ্রাসা থেকে আমি খারিজ করেছি। তার নামে যে ভিডিওটা আজকে ভাইরাল হয়েছে, একদিন ভাইরাল হয়নি, আজকে হলো, আমি বলছি সেখানে কোনো উলঙ্গ ছবি নেই। ইব্রাহিমকে ধরেছে বা মেরেছে আনারপুরে, এই অনেকগুলো রেকর্ড হচ্ছে।
এদেরকে বলবো আমার এই ছোট্ট কথাটা রেকর্ড করে, এইটা ওই কথাটাও ওরা রেকর্ড করবে। ইব্রাহিমকে মেরেছে রাত্রে আনারপুর, জি, আর তাকে যে মেরেছে তার বাড়ি ছিল খোলাপোতায়, সে আনারপুরে ছিল না, সে আনারপুর থেকে যে মেরেছে। জি, সে অন্যায় কি করেছে করিনি ওটা কথা আমি বলছি না, আমার প্রশ্ন হলো সে গেল কেন? যাওয়াটাই তো তার অন্যায় ছিল, ঠিক কিনা বলেন? সে কিছু করিনি বলছে, মেয়েটাও বলছে কিছু করিনি, কিন্তু ইস্যু করে হোক আর যে কোনো কারণই হোক যাওয়াটা অন্যায়, এটা প্রথম বলবে সবাই, আমিও বলবো। অন্যায়টা অন্যায় না বললে আল্লাহর কাছে আমিও ধরা পড়ব। কিন্তু এমন ভিডিও না যে দুজন, বা এমন নয় যে তারা কোনো একদম ওপেন, এরকম না। আমি তো দেখেছি ভিডিওটা, তবে ভিডিওটা এর আগে আমি অনেকবার চেয়েছিলাম, আমি এর আগে চেয়েও পাইনি। আজকে যখন ভিডিও ভাইরাল হলো আমিও পেলাম, অনেকে পেলেন। ভাই তো তার দোষ, এটা ভাই বলে যদি আমি দোষটাকে স্বীকার না করি তাহলে আল্লাহর কাছে আমাকেও আসামি হতে হবে। এতে আমার কি দোষ একটু বলবেন? আমার দোষ দেন, যদি দোষ থেকে থাকে আমি ভাই আপনাদের গ্রামে এই দোষী মুখ আর দেখাবো না। আর যদি বলেন না আপনার দোষ নেই তাহলে আমি ক্ষমা চাইছি। জি, ভুল বোঝাবুঝি গেজাগেজি অনেক কিছু হতে পারে ভাই, কেউ লাগাতে পারে, জি, কেউ প্রতিষ্ঠানের ক্ষতির জন্য একটা কথাও বলে দিতে পারে ভাই, আমারও রাগ বাড়াতে পারে, নিজেদের ভিতরে ফ্যাসাদ বাঁধাতে পারে, দ্বন্দ্ব বাঁধাতে পারে, সমস্যা বাঁধাতে পারে। এতগুলো বাচ্চা পড়াশুনো করছে, তাদের ক্ষতি হতে পারে। ভাই যদি মাদ্রাসাটা বন্ধ হয় ক্ষতি সবচেয়ে বাচ্চাদের বেশি হবে না? হবে না? এই কথা বলেন না, কাদের হবে ক্ষতি? এই বাচ্চাগুলোর হবে না? তা আপনারা কি কেউ চাইবেন যে এই বাচ্চাগুলোর ক্ষতি হোক? চাইবেন আপনারা? কেউ চাইবেন? তবে মাদ্রাসাকে বাঁচাতে, মাদ্রাসাকে জিন্দা রাখতে কে ইসমাইল আর কে অমুক কেউ তমুক সব ছাড়ুন ভাই, মাদ্রাসার পাশে আপনারা আছেন? আছেন আপনারা? কারা কারা আছেন একটু হাত ওঠান। মাদ্রাসার পাশে কারা আছেন একটু হাত ওঠান, একটু ঘুরিয়ে দেখান, একটু ঘুরিয়ে দেখান, হাতটা উঁচু করে রাখেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিংহেরহাটি গ্রামবাসী বৃন্দ, সিংহেরহাটি যুবক জওয়ান, দি সিংহেরহাটির মসজিদ মাদ্রাসা, সিংহেরহাটি আমিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, সিংহেরহাটি জামে মসজিদ, সিংহেরহাটি আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা, নারায়ে তাকবীর। ভাই একজন লোক ফোনে জানতে চাচ্ছে যে হুজুর, আমারে বলতেছে হুজুর আপনার নাকি সিংহেরহাটি উঠতে দেবে না। আমারে বলছে ভাই আমি সিংহেরহাটি উঠতে পারবো না। আমি তারে বললাম ভাই আমি তো সিংহেরহাটি আসি, আমি যদুরাটি নি, সিংহেরহাটিতেই আসি। না না, যে বলুক ফোনের কথা, আমি কারোর নাম বলবো না ভাই, না এখানকার লোক না, সেটা পাশে আসের কোন গ্রামের লোক, পাশে আসের লোক। ভাই আমি তারে বললাম ভাই সিংহেরহাটি মৌজাতেই আমি দাঁড়িয়ে আছি, তখনও সিংহেরহাটি মৌজাতে আসি, মানে মাদ্রাসা তো, আমাদের মাদ্রাসা তো সিংহেরহাটির মৌজা, তাই বললো মাদ্রাসায় তো আসি, আর সমস্যা কি? আমি সিংহেরহাটির ভাইরা আমার মায়ের মতো, মায়ের পেটের ভাইয়ের মতো মহব্বত করে, করে না করে না? সিংহেরহাটির মায়েরা সন্তানের মতো মহব্বত করে, সিংহেরহাটির মুরব্বীরা ছেলের মতো মহব্বত করে। জি, তবে ঠিক যে ভিডিও আমার এই ভাইয়েরা দেখেছে বা দেখানো হয়েছে, এতে সবার রাগ হবে, হবে না? হবে না? এই ভিডিওটা দেখলে সবার রাগ হবে, সবার রাগ হবে। আপনাদের চাইতে রাগ আমার বেশি হয়েছে, জি, এবং সবচাইতে মান ইজ্জত যেতে তো আমারই গেছে, না যায়নি? দেশের লোকের কার কতটা যাবে না যাবে, ইসমাইলের মান ইজ্জত কি বেশি গেছে। তাহলে আমি কতটা মানসিকভাবে বিধ্বস্ত এটা আপনাদের বোঝা দরকার, কতটা মজলুম আমি, কতটা কষ্টে আমি, কতটা চোখের পানি আমার পড়ছে। তবে ভাই এটাও বলবো আপনাকে, এই জামানাটা এমন একটা জামানা, ফোনের জামানা, ফোনের জামানা। তবে আমার কাছে কিছু কিছু রিপোর্ট আছে, কিছু কিছু কথা আছে, আমি সেটা আজকে বলবো না, আগামীকাল দুপুর 2টোর পরে হাজী সাহেব মাদ্রাসায় একটা মিটিং ডেকেছেন। সাইফুল ভাই, সিংহেরহাটি শানপুকুরের ভাইয়েরা আপনাদেরকে কাল ডাক দিয়েছেন, তো কালকে দুপুর 2টোর দিকে খেতে দিতে পারবো না বলো, আগেই বলছি, এখন সেই লাইন নেই। দুপুর 2টোর দিকে মাদ্রাসায় মিটিং হবে, এ ব্যাপারে আমার কিছু কথা আছে। আর আমি কারোর বিচার, জি, কারোর বিচার, কারোর দায় আমি আপনাদের কাছে নিবেদন করে বলছি,
কারোর উপর চাপাচ্ছি না। মাদ্রাসাটাকে সুষ্ঠুভাবে চালাতে সব রকমের সহযোগিতা আপনারা করবেন। ছাদটা কি হবে এই জন্য দোয়া করেন, কিঞ্চিত হলেও সহযোগিতা করেন। আর কালকের মিটিংটাতে আপনারা সবাই একটু যাবেন, একটু ইনশাল্লাহ বলেন। মাদ্রাসাটাকে দেখতে হবে তো নাকি? জি, যদি মনে করেন আমারও সমস্যা মনে হয়, আমারও ত্রুটি মনে হয়, যদি মনে হয় না ইসমাইলকে সরিয়ে দিয়ে সাইফুজ্জামান সাহেব মাদ্রাসার ডিরেক্টর হোক, আমি নির্দ্বিধায় বলছি রফিকুজ্জামান সাহেব, মুস্তাকিম সাহেব, আমাদের মফিজুল ইসলাম সাহেব সহ গ্রামে যত আলেম আছে, আল্লাহর জাতের কসম করে বলছি, যদি মনে হয় যে ইসমাইলকেও সরিয়ে দিয়ে সাইফুজ্জামান সাহেব কি অন্য কোনো আলেম সাহেব সে বসুক, আমি আল্লাহকে সাক্ষী রেখে মিডিয়ার সামনে বলছি, আপনাদের গ্রামের কোনো যোগ্য মানুষ দায়িত্ব নেক, আমার সব রকমের সহযোগিতা দিয়ে পাশে থাকব। আমার পদের দরকার নেই ভাই, পদ আল্লাহ আমার অনেক দেশে। রাগ করলেন নাকি? কালকে মিটিংয়ে যাবেন, সব কথা এখানে বলছি না, কিছু কথা মিটিংয়ে কালকে আলোচনা হবে। সবচেয়ে বড় দাবি, কালকে যাবেন 10 টাকা করে নিয়ে যাবেন, 10 টাকা করে। আমি গুনে নেবো কটা লোক হয়েছে কালকে মিটিংয়ে, যত লোক আসবে 10 টাকা করে অন্তত মিটিংয়ে নিয়ে যাবেন, যেন গুনে বুঝতে পারি যে মিটিংয়ে 200 লোক হলো না 500 লোক হলো। বাকি ভাবনা চিন্তা, বাকি সিদ্ধান্ত, বাকি অবস্থা, বাকি যা কিছু হওয়ার আল্লাহর তরফ থেকে হবে, আল্লাহর যেটা মঞ্জুর সেটাই হবে। এই পর্যন্ত বলে ভাই হিসাবে, সন্তান হিসাবে সবার কাছে আমার ভাই এসছেন, এই যে কটা লোক আছেন একটু বসবেন, পায়ে ধরে বলতেছি, বসবেন আপনারা, একটুখানি বসতে হবে, কেউ উঠলি হবে না। ভাইকে যদি বলেন আধ ঘন্টা আলোচনা, ভাই